বিশাল পাতিল থেকে প্লেটে ঢালা হচ্ছে গরম বিরিয়ানি। সেই ধোয়া ওড়া সুস্বাদু বিরিয়ানির প্লেট পরিবেশন করা হচ্ছে ভোজন রসিকদের সামনে। রান্না করা এই সুস্বাদু বিরিয়ানির গ্রানে মম করছে চারপাশ। আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো করে নিয়ে মনে 20 বার খাওয়া হয়েছে এই আকাশ বিরিয়ানিতে। আমরা আজকে প্রথমে এখানে আসলাম, খুব ভালো লাগলো, খাবার টেস্ট খুব ভালো, ইনশাআল্লাহ ভালো, অনেক ভালো হয়েছে। এই রমজানে প্রতিটি অলিতে গলিতে যেন লেগেছে ওরস বিরিয়ানির মেলা। চিটাগাংয়ের মানুষ হচ্ছে ভোজন রসিক, খাবার প্রিয়, এখানে খাবে, অলওয়েজ খাবে, মানে এটা বন্ধ হবে না ইনশাআল্লাহ। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। শহরের প্রায় প্রতিটি মোড়ে দেখা মিলেছে সুগন্ধি এই বিরিয়ানির দোকানের। ক্রেতাদের দীর্ঘ সারি আর হাক ডাকে মুখরিত প্রতিটি দোকান। আমরা আজকে সহ 20 দিন রমজানের আগের থেকে শুরু, এখনো রেগুলার আছি আমরা। ব্যবসায়ীরা বলছেন রমজানে এই সময়ে দোকান বাড়লেও ব্যবসার গতি কমেনি, বরং ওরস বিরিয়ানি প্রেমীর সংখ্যা বাড়ছে। আরো ভালো আমার জন্য দোকান খুলতেছে, আমারও মানে ছেলে বাড়তে হচ্ছে, ওরাও চলতেছে। চট্টগ্রামের মৈজারটেক এলাকার আকাশ ওরস বিরিয়ানি নজর কেড়েছে সবার। শুনতেছি যে সিআরবিতে একটা ওরস বিরিয়ানি নতুন ইয়ে করছে, এমনিতে অনেক জায়গায় হয়েছে, তো আজকে ফার্স্ট টাইম আসলাম, দেখি কেমনটা হয়, প্লিজ আগে কে দেখি। ওরস বিরিয়ানিতে যা পড়ে তা, যা রিজিকে যা আছে তা, মাংস কম না, ভালোই পড়ে, খারাপ না, একজন মানুষই খাওয়ার জন্য যথেষ্ট। প্রতিদিন প্রায় 2টি গরু অর্থাৎ 500 কেজির বেশি মাংস প্রয়োজন হয় তাদের। মানে এগুলা বেশি খাইতাম, মানে বেশি পছন্দ করি এগুলা, মেজবানি বিরিয়ানি এগুলো আমার বেশি পছন্দ। মানে একদিন হঠাৎ করে মানে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছে আর কি। বিরিয়ানি খেতে আসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে জানা যায় কেউ এসেছেন শুধু ট্রেন্ডের স্রোতে গা ভাসাতে। তো এফবিতে সচরাচর অনেকগুলা প্রচার হয়ে গেছে, তো ওইখান থেকে দেখে আসছি আমরা। তার মসজিদটেক যাওয়া আমাদের জন্য দূর হয়ে যায়, বাসা যেহেতু কাছে, সেজন্য সিআরবিতে চলে আসলাম। আবার কেউ এসেছেন ঐতিহ্যবাহী এই বিরিয়ানির স্বাদ নিতে। মূলত আসছি স্বাদ নিতে, শপিং করতে আসছি, এই পর্যন্ত 5-6 বার খাওয়া হয়েছে। তো ট্রেন থেকে আসছি আসলে, শুনতে আমি ওর থেকে শুনছি মনে হয়, এটা আমার ভাই থেকে শুনছি, তো আসলাম আর কি। এখানে প্রথমবার পার্সেল নিয়ে গেছি, আর আজকে ভালোই লাগছে। তবে কিছু ব্যবসায়ী আশঙ্কা প্রকাশ করেছেন রমজানের পর হয়তো এই জোয়ার থাকবে না। তারা বলছেন রমজানের বিশেষ আবহাওয়াই এই বিরিয়ানিকে এত জনপ্রিয় করেছে। একদিনের প্রিপারেশনে কিন্তু আমরা চালু করছি, মাশাআল্লাহ ভালো একটা সাড়া পাইছি। তো এই মানুষকে আসলে স্বাদটা দেওয়াই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, আমাদের লাভটা মূল উদ্দেশ্য নয়। হুট করে একটা সিদ্ধান্ত নিলাম যে চট্টগ্রাম শহরে অনেক জায়গায় চলতেছে, তাহলে আমরা একটা দিই, 10-12 জন মিলে দিই। তো আশা করি আমরা অনেক পাইছি, সাড়া পাইছি। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।